নমস্কার বন্ধুরা, আজকে রেসিপিতে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি একটি রেসিপি বানাবো আম কাসুন্দি। তো বন্ধুরা, আপনারা তো বাজার থেকে অনেক কাসুন্দি কিনে খেয়েছেন। সেই কাসুন্দিতে অনেক কেমিক্যাল দেওয়া থাকে। তো কেমিক্যাল ছাড়াই আজকে আমি কিভাবে কাসুন্দি বানাই পুরো ভিডিওটা আপনারা দেখবেন। তারপরে এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগে, একদম কেমিক্যাল ছাড়াই। তো চলুন বন্ধুরা, আমি আম গাছ থেকে কিছু আম পেড়ে নিয়ে আসি। আমাদের গাছে প্রচুর আম হয়েছে, দেখুন। তো বন্ধুরা দেখুন, একটা ডালে কতগুলো আম হয়েছে দেখুন। এটা আম্রপলি, এটা জুনের লাস্টে পাকে। তো এই আমটার এখনো ভেতরে আটি হয়নি, তাই আমি এই আমগুলো ছিঁড়ে নেব। এবার আমগুলো আমি ছিঁড়ে নেব। দেখুন কি সুন্দর আমগুলো। কাসুন্দি বানাতে টক আম হলেই ভালো হয়। আমি 3টে আম নেব, আর বেশি তুলবো না, 3টেই হয়ে যাবে। আমগুলো পেরে নিয়ে এসেছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি ছুলে নেব। দেখুন, আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন আমি গ্রেট করে নেব। দেখুন, আমি আমগুলো গ্রেট করে নিয়েছি। এখন দিয়ে দেব লবণ, আমি এখানে 2 চামচ লবণ দিয়ে দিলাম। আপনারা আম অনুযায়ী লবণ দেবেন। হলুদ গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে আমি এটা 10 মিনিট মতো মেখে রেখে দেবো। দেখুন, এখানে আমি 150 গ্রাম মতো কালো সর্ষে নিয়ে নিয়েছি। এটা আমাদের বাড়ির তৈরি সর্ষে, খুব ঝাঁজ এই সর্ষেগুলো। আমি এখানে কোনো সাদা সর্ষে ব্যবহার করব না, কারণ এই কালো সর্ষেতে বেশি ঝাঁজ বলে আমি এটা দিয়ে করব। এটা দিয়ে করলে কাসুন্দিটা খেতে খুবই ভালো লাগে। আমি এবার সর্ষেটা বেটে নেব। এই সর্ষেটা আমি ধুয়ে রোদে দিয়ে শুকিয়ে রেখেছি। বন্ধুরা, এই সর্ষেটা আমাদের এবারেরই নতুন সর্ষে, কারণ এটা নতুন সর্ষেতে করলে ঝাঁজটা খুব সুন্দর হয়, খেতেও খুব সুন্দর লাগে। বেটে নিয়েছি। এখন আমি একটা চালনির সাহায্যে একটু চেলে নেব। দেখুন কত সুন্দর একটা কালার এসছে। তো আমি সবকিছু মেখে নিয়েছি। এখন দিয়ে দেবো 1 চামচ চিনি। চাইলে আপনারা চিনিটা নাও দিতে পারেন। আজকে আমি কোনো রকম আগুন জ্বালানোর ঝামেলা ছাড়াই আম কাসুন্দিটা বানাবো। এটা আপনারা 1 বছর রেখে, ফ্রিজে রেখে 1 থেকে 2 বছরও আপনারা খেতে পারবেন।
কোনো রকম নষ্ট হবে না। এখন আমি দিয়ে দেব বেটে রাখা সর্ষে গুঁড়ি। দেখুন কতটা মিহি হয়েছে, গুঁড়োটা খুব সুন্দর হয়েছে। দিয়ে দেব আমি পুরোটাই দিয়ে দেব। আমি এবার একটু একটু করে সর্ষের তেল দিয়ে দেব। বন্ধুরা, আমাদের নিজেদের ক্ষেতের সর্ষের তেল, একদমই ঝাঁঝালো তেল, খুব সুন্দর ঝাঁঝ। এবার আস্তে আস্তে মেখে নেব। এবার আমি পুরো তেলটা দিয়ে দেব। কি ঝাঁঝ, বাড়ির সর্ষের তেল, দারুণ ঝাঁঝ, দারুণ একটা সেন্ট বেরিয়েছে। বন্ধুরা, এইভাবে আম কাসুন্দি বানিয়ে রেখে দেবেন ফ্রিজে, 2-3 বছর ধরে খেতে পারবেন। দিয়ে দেবো 2 চামচ মতো ভিনিগার। বন্ধুরা, এই ভিনিগারটা দিলে একদমই নষ্ট বা খারাপ হবে না। এখন আমি এই বয়ামটাই তুলে নেব। বয়ামটাই দেখুন আচার ছিল, সেই বয়ামে আমি আবার রাখবো। কি সুন্দর হয়েছে কালারটা।